নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। এবারের ভ্রমণটা আমাদের ট্রেন বা বাসে করে অনেক দূরে যাওয়ার কিছু ছিল না, আবার খুব কাছেও ছিল না। জায়গাটা ছিল রানাঘাট, নদিয়া জেলা। গেলাম ফুল দেখতে। যখন আমরা একটা ট্যুর করি, ট্যুরের মধ্যিখানে অথবা শেষে শুরু হয়ে যায় আগামী ট্যুরের পরিকল্পনা মানেই প্ল্যানিং, প্রোগ্রামিং এবং ম্যানিফেস্টেশন চলতেই থাকে। সাতকোশিয়া ট্যুরের পরই আমাদের নেক্সট ট্যুর প্রোগ্রাম ছিল রানাঘাট। রাস্তায় যেতে যেতে একটা জায়গায় আমাদের গাড়ি থামিয়ে চা ব্রেক চলল। তারপর আবার শুরু করলাম আমরা রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা। যেতে যেতে রাস্তার দুধারে শুধু চোখে পড়ল সর্ষে ক্ষেত। তাই দেখতে দেখতে চলে এলাম রানাঘাটে ফুলের বাগান দেখতে। গাড়িটা একটা জায়গায় থামানো হলো। এরপর মধ্যিখানে রাস্তা দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম জমির উদ্দেশ্যে। রাস্তার দুধারে ফুলের পসরা সাজিয়ে ফুলমালিরা বসে আছে ফুল বিক্রি করতে। এগুলো মাথার হেয়ার ব্যান্ড, 40 টাকা করে। আমরা যখন একবার খিরাই গেছিলাম তখন আমি এরকম হেয়ার ব্যান্ড কিনেও ছিলাম আর পরেও ছিলাম, বেশ লাগে। রানাঘাটের চাপড়া নদিয়া জেলার একটি উদীয়মান পর্যটন কেন্দ্র, যা মূলত তার বিস্তৃত ফুলের বাগান বা ফ্লাওয়ার ভ্যালির জন্যই পরিচিত। সামনে দেখুন শুধু সাদা চন্দ্রমল্লিকা। এগুলো বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা হয়ে আছে। দূরে সর্ষে ক্ষেতের হলুদ রং, তার উপর সূর্যের আলো পড়ে সত্যি অদ্ভুত ঝলক দিচ্ছে। এখানে অনেক নার্সারি আছে। নার্সারিতে বিভিন্ন প্রজাতির গাঁদা, চন্দ্রমল্লিকা, ডেইজি, গ্ল্যাডিওলাস এবং অন্যান্য মরশুমি ফুলগুলো পাওয়া যায়। এখানকার জমিতে কিছু কিছু জায়গায় সবজি চাষও হয়েছে। এই যে সামনেই হয়ে আছে বাঁধাকপি। একটা জায়গায় দেখলাম বেশ কিছু ছোট ছোট বাচ্চারা ওলকপি নিয়ে বিক্রি করছে। এগুলো কিন্তু এক ধরনের গাঁদা ফুল, খুব সুন্দর দেখতে। এগুলো হচ্ছে লাল চন্দ্রমল্লিকা, রং একদম টকটক করছে লাল। আমরা একবার বর্ধমানের ভালকি মাচান গেছিলাম, সেখানেও এইরকম সর্ষে ফুল ভর্তি ছিল। একটা ট্যুর মানে আনুষঙ্গিক কতগুলো ট্যুরের কথা চলে আসে, তাই না? চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন।